আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির এমন 3টি প্রশ্নের কথা বলে দেব। তোমরা যদি কোনো শিক্ষার্থী এই 3টি জ্যামিতি ভালোভাবে পড়ে পরীক্ষা হলে যাও, 100% কমন পাবে, 100% কমন পাবে, এগুলো থেকে পরীক্ষা আসবে এবং এগুলো থেকে বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসছে। আমি এখন সেই বিষয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তাহলে চলো আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, সম্পাদ্য 1, পৃষ্ঠা নাম্বার 138, ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন একটি কোণ ও সম্পাদ্য 1, তোমরা ভালোভাবে বুঝে নাও। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে প্রশ্নটা তোমরা প্রথমে সম্পাদ্য 1, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যদিও এই প্রশ্ন আমি বই থেকে পড়াই নাই, আমি আমার নিজের মতো করে সলভ করার চিত্রকে ভিডিও দেওয়া আছে আমার এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিবে। আর যদি খেয়াল রাখো, এই জ্যামিতিটা কিন্তু এখানে দেখা যায় এইভাবে আসছে, কিন্তু এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সালে এসএসসি পরীক্ষায় দাখিল পরীক্ষায় ঘুরে ফিরিয়ে আসছে, মান পরিবর্তন করে আসছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, অনেকবার বারবার পরীক্ষা আসছে। হয়তো তোমরা এই মান দেখে বুঝবে না, এটা এইভাবে আসে না, মান দিয়ে আসছে, কিন্তু এই যে সমষ্টি এই কথাটা অবশ্যই দেওয়া আছে, মান পরিবর্তন করে দেওয়া আছে। সুন্দর করে এই প্রশ্নের আগে তোমরা বইটা শিখবে, তারপরে তোমরা বিভিন্ন সালগুলো ফলো করলে দেখবা এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে। আমি প্রথম বলে দিলাম প্রথম সিক্রেট ট্রিক্স। এবার চলো আমরা দ্বিতীয় সিক্রেট ট্রিক্সটা এখন বুঝিয়ে নিব। দেখো, সম্পাদ্য 2, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ অপর দুই বাহুর অন্তর। আগেটা ছিল কি সম্পাদ্য 1, সেটা ছিল সমষ্টি, এটা হচ্ছে অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই জ্যামিতিটাও অনেকবার পরীক্ষায় আসছে, কিন্তু প্রশ্ন এইভাবে আসে নাই, মান পরিবর্তন করে মান দিয়ে আসছে। কিন্তু এই যে অন্তর আর সমষ্টি কথাটা বলা থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই জন্য কী করতে হবে, আগে তোমাদের এই মেইন বইয়ের জ্যামিতিটা ভালোভাবে বুঝতে হবে। এই জ্যামিতিটাও আমি নিজের ভাষায় করে আমার ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা সুন্দর করে দেখে শিখে নিবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার তৃতীয় সিক্রেট টিপসটা এখন জেনে নেব। পরবর্তী প্রশ্ন, সম্পাদ্য 3, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই প্রশ্নটা সবচেয়ে বেশিবার আসছে, মান পরিবর্তন করে আসছে, কিন্তু আমরা বুঝি না। এজন্য কি আগে মেইন বইয়ের প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, যদিও এই প্রশ্নটা বই নিয়ে পড়তে হবে এবং এটা একটু কঠিনও লাগে, কিন্তু এই প্রশ্নটা সবচেয়ে বেশি বার পরীক্ষায় আসছে। মান পরিবর্তন করে দেখবা দুইটা কোণ, একটা এক্স কোণ একটা ওয়াই কোণ, অথবা একটা এ কোণ একটা বি কোণ একটা পি কোণ একটা কিউ কোণ একটা এক্স কোণ ওয়াই কোণ, এবারে দেওয়া আছে। আর পরিসীমা পি দেওয়া আছে, 12 সেন্টিমিটার দেওয়া আছে, পরিসীমা 16 সেন্টিমিটার দেওয়া আছে। এটা অনেকবার পরীক্ষা আসছে। এই ছিল তৃতীয় সিক্রেট টিপস। তোমরা এই 3টা জ্যামিতি পড়ে ভালোভাবে এগুলো বোর্ডে আসা নিয়মগুলো বেশি প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, 100% এগুলো থেকে পরীক্ষায় আসবে। তাহলে সুন্দর করে আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমরা সুন্দর করে ফলো করে প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথ এডুকেশন জোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা পর্যায়ক্রমে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।